তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে যত সব নিয়ামত রাজি দিয়েছি কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ অন্যত্র আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, আমার নিয়ামত রাজি পাইয়া যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত রাজিকে দিয়েছি, যা আমি বর্ধিত করো বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ তোমাদেরকে যত সব নিয়ামত রাজি দিয়েছি, নিয়ামত রাজি পাওয়ার পর যদি তোমরা আমার নাশুকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ তো নিয়ামত তো তোমাকে দিবই না, বরং আমি আল্লাহ তোমাদের কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করবো। এই জন্য বান্দা আল্লাহ নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ বেজার হয়। দুনিয়ার মানুষ যদি একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কিছু দান করে, টাকা পয়সা দান করে, দান পানেওয়ালা ব্যক্তি যদি দান করনেওয়ালা ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া তার বিরোধিতা করে, আর ওই ব্যক্তির কানের মধ্যে গিয়ে পৌঁছে যে ওই ব্যক্তিকে তুমি কিছুদিন আগে 10,000 টাকা দিয়েছিলা, কিন্তু ওই ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলে, সেই বেতার হবে না? বুঝে হবে। কারণ আমি তোমাকে দান করলাম, দিলাম টাকা, এখন দিয়া তুই আমার বিরোধিতা করো। দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু বুঝো, কিন্তু আল্লাহ তাআলা এইসব নিয়ামতটা আল্লাহ দান করেছেন, দিয়েছেন, এটা তো বুঝো না। দুনিয়ার সব কিছু বলো বুঝো, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত তুমি বুঝো না। বুঝিয়ে না বুঝার বান করো। যদি বুঝিয়া না বুঝার বান করো, কাল হাসরের কঠিন ময়দানের জবাব আল্লাহর দরবারে করতে হবে।